গরমে স্বস্তি, বর্ষার ছুটি পড়বে স্কুলে। রাজ্যের বড় সিদ্ধান্ত নবান্নের, অর্থাৎ গরমের জন্য আর কোনো ছুটি নয়। পারদের যে বাড়বাড়ন্ত ছিল সেই বাড়বাড়ন্ত ইতিমধ্যেই অনেকটা নেমে গিয়েছে, অর্থাৎ তাপমাত্রা অনেকটা কমেছে এবং রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। এই বৃষ্টি আরও কয়েকদিন স্থায়ী হবে। এই মতো অবস্থায় রাজ্য সরকার পুরোপুরি জানিয়ে দিলেন যে গরমে আর ছুটি নয়, বর্ষায় ছুটি পড়বে কি না। সেই নিয়েই কি আপডেট উঠে আসছে নিউজ মাধ্যমে, সেটাই কিন্তু দেখে নেব আজকের এই ভিডিওতে। তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। সম্প্রতি রাজ্যের সরকারি স্কুলগুলির গরমের ছুটি নিয়ে নানা জল্পনা কল্পনার অবসান ঘটল। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ স্পষ্ট করে জানানো হয় রাজ্যের আর গরমের ছুটি হবে কিনা এবং সঙ্গে বর্ষায় ছুটি দেওয়ার পরিকল্পনা সম্পর্কে রাজ্য সরকার স্পষ্ট করে দেয়, অর্থাৎ রাজ্য জুড়ে বর্ষায় ছুটি পড়তে পারে কিনা সেটা কিন্তু আমরা এইখান থেকেই স্পষ্টভাবে জেনে নেব যে রাজ্য জুড়ে বর্ষায় ছুটি পড়ছে কিনা। বর্তমানে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন অংশে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কমতে শুরু করেছে এবং মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এর অর্থ রাজ্য জুড়ে শুরু হয়েছে বর্ষার আবির্ভাব। এমন পরিস্থিতিতে শিক্ষা দপ্তরের যুক্তি, যেহেতু আবহাওয়া স্বস্তিদায়ক হয়ে উঠেছে তাই ছাত্রছাত্রীদের আর বাড়তি ছুটি দেওয়ার কোনো দরকার নেই। আপাতত কোনো ছুটির বিষয়ে ভাবছে না শিক্ষা দপ্তর। অর্থাৎ এখান থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে যে গরমে তোমাদের জন্য আর কোনো রকম কোনো ছুটি পড়ছে না। এদিকে অনেক শিক্ষার্থী ও অভিভাবকদের মনে প্রশ্ন জাগছে, যদি গরমে অতিরিক্ত ছুটি দেওয়া হয় তবে বর্ষাতেও কি ছুটি পাওয়া উচিত নয়? তবে বিশেষজ্ঞদের মতে বর্ষাকালে সামান্য অসুবিধা হলেও তা পড়াশোনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে না, যতটা গ্রীষ্মের দাবদাহ করে থাকে। তাই এই মুহূর্তে ছুটি নিয়ে সেইভাবে ভাবা হচ্ছে না। আমরা দেখেছি 2রা জুন স্কুল খোলার পর তীব্র তাপদাহে এই এত গরমের ফলে বাচ্চাদের কি অবস্থা হয়েছে। অনেক বাচ্চা নাক দিয়ে রক্ত বেরিয়েছে, অনেক বাচ্চা ডিহাইড্রেশন হয়ে গেছে, অনেক বাচ্চা অজ্ঞান হয়ে গেছে। এরকম স্কুলে গিয়ে নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছে বাচ্চারা, যার ফলে স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা ছিল। কিন্তু এই বর্ষাতে তেমনভাবে কোনো সম্ভাবনা নেই, কারণ গরমের যে প্রভাব সেটাও একটু হলেও কমেছে, তীব্র তাপদাহ আর কিন্তু নেই। এই আবহাওয়ার ফলে গরম যেটা সেটা কমে যাওয়ায় স্কুলে গিয়ে যে স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা গরমে হচ্ছিল পড়ুয়াদের, সেই সম্ভাবনা কিন্তু এখন অনেকটাই কম। বলতে গেলে স্বাস্থ্য ঝুঁকির তেমন কোনো সম্ভাবনা নেই, যেটা গরমের জেরে এতদিন ছিল। যদিও তীব্র গরমে অনেক অভিভাবক দুশ্চিন্তায় ভুগছিলেন, তাই সন্তানদের স্কুল পাঠানো নিয়ে তৈরি হয়েছিল দ্বিধা। তবে বর্তমানে যেহেতু তাপমাত্রা কমেছে তাই সেই উদ্বেগ কিছুটা হলেও স্বাভাবিক হচ্ছে। রাজ্যের শিক্ষা আধিকারিকদের মতে শিক্ষা ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে হলে আবহাওয়ার সামান্য পরিবর্তনের ভিত্তিতে বারবার ছুটি দেওয়া উচিত হবে না। যদি বারবার ছুটি দেওয়া হয় তাহলে কিন্তু এখনও ছাত্রছাত্রীদের সিলেবাস কমপ্লিট হয়নি, সামনে পরীক্ষা আসছে, সেই সিলেবাস কমপ্লিট হবে না। এমনকি স্কুলে কিন্তু অনেক জায়গায় আছে অনেক কম টিচার, তার ফলে টিচারদের কাছে সিলেবাস শেষ করাটাও কিন্তু একটা দায় হয়ে দাঁড়াবে। সেই জন্য আর কিন্তু ছুটির কথা তেমনভাবে ভাবা হচ্ছে না। বর্ষাকাল মানেই জলের জমাট, রাস্তায় জল জমা, স্কুলে পৌঁছানোতে অসুবিধা, এসব সমস্যা থাকেই। তবে শিক্ষা দপ্তরের দাবি প্রতিটি স্কুলকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে যাতে বর্ষাকালীন পড়াশোনায় কোনো সমস্যা না হয়। এর জন্য পর্যাপ্ত জল নিকাশি ব্যবস্থা, ছাউনি মেরামতি এবং রুটিন ক্লিনিক, এই সব ব্যবস্থার মাধ্যমে বর্ষাকালীন সমস্যা মোকাবেলায় প্রস্তুত রাজ্য শিক্ষা দপ্তর। অর্থাৎ বর্ষাকালে একটু অসুবিধা হতে পারে, কিন্তু তার জন্য কিন্তু স্কুল তেমনভাবে ছুটি থাকছে না। যদি স্কুলে কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে যার জন্য বাচ্চাদের অসুবিধা হতে পারে, সেটার জন্য সমস্ত মেরামতি করতে বলেছে রাজ্য শিক্ষা দপ্তর এবং রুটিন ক্লিনিং সমস্ত স্কুলকে কিন্তু করতে হবে, যাতে বর্ষায় কোনো বাচ্চা অসুস্থ না হয়ে পড়ে, সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে স্কুলকে। সব মিলিয়ে বলা যায় এবার রাজ্যে আপাতত বর্ষার ছুটি পড়বে না বলেই সাফ জানিয়েছে সরকার। রাজ্যের ছাত্রছাত্রী ও অভিভাবকদের এখন বর্ষার মধ্যেই স্কুলমুখো হতে হবে। যদিও গরমের দাবদাহে কিছুটা ছাড় দেওয়া হয়েছিল, তবে বর্ষাকালে তেমন কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। তবে যদি ভবিষ্যতে বন্যা বা
প্রাকৃতিক দুর্যোগের মতো কোনো অবস্থা তৈরি হয় তাহলে স্থানীয় প্রশাসনের অনুমোদন সাপেক্ষ ছুটি দেওয়া হতে পারে, তবে তা স্থান ভেদে হতে পারে। অর্থাৎ যদি এই বর্ষাকালে কোথাও বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, অর্থাৎ যে এলাকায় দেখা যাবে সেই এলাকার স্কুলগুলি ছুটি হয়ে থাকবে, কারণ সেই স্কুলগুলিতে অস্থায়ী ক্যাম্প করা হবে যাতে সাধারণ মানুষ এই দুর্যোগের হাত থেকে বা বন্যার হাত থেকে বর্ষাকালে বাঁচতে পারে। অর্থাৎ স্পষ্টত বোঝা গেল আর গরমেও ছুটি নয়, বর্ষাতেও ছুটি নয়। যদি বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়, যে অঞ্চলে দেখা যাচ্ছে সেই অঞ্চলে কিন্তু ছুটি থাকবে, অন্য কোনো জায়গায় নয়। আশা করি এই প্রতিবেদন থেকে তোমরা স্পষ্ট একটা ধারণা পেয়ে গেলে আর ছুটি পড়ছে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।